আসসালামু আলাইকুম। সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর সেটি হলো আপনারা যারা মালয়েশিয়ায় টাচ অ্যান্ড গো ই-ওয়ালেট ইউজ করেন তারা অনেকেই অনেক সময় দেখা যায় যে মোবাইলটি পরিবর্তন করেন, হ্যাঁ? নতুন মোবাইল কিনেন তো আপনারা অনেক সময় ভয়ে থাকেন যে কিভাবে এক মোবাইল থেকে অন্য মোবাইলে আপনি টাচ অ্যান্ড গো ই-ওয়ালেট যে অ্যাপ্লিকেশনটি আছে আপনার অ্যাকাউন্টে আপনি লগইন করে নিতে পারবেন, হ্যাঁ? তো তার জন্য অবশ্যই আপনার একটা ডিভাইস লক করা থাকে, হ্যাঁ? তো এই ডিভাইসটা কিন্তু রিমুভ করতে হয়। তারপরেই কিন্তু আপনি অন্য ডিভাইসে লগইন করতে পারবেন, হ্যাঁ? তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখলে খুব সহজেই কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটি ট্রান্সফার করতে পারেন অন্য ডিভাইসে, ঠিক আছে? তো আপনার টিএনজি যে ই-ওয়ালেট যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করে নিবেন। তো ফাইনালি অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে। তো এখন আপনাকে কি করতে হবে? এখন এই যে উপরে দেখেন আপনার প্রোফাইল আইকন আছে, হ্যাঁ? তো এই প্রোফাইল আইকনটিতে আপনি ক্লিক করে দিবেন, ঠিক আছে? ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন, হ্যাঁ? তো নিচের দিকে যাওয়ার পরে এই যে এমন একটি ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে। তো এই যে এখানে দেখেন লিঙ্ক ডিভাইস, হ্যাঁ? তো আপনি সিম্পলি এটাই ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন আপনার যে ডিভাইসটি লক করা আছে এই ডিভাইসটি কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে? তো এখানে কি লেখা আছে? ১ নাম্বারে আছে ফর সিকিউরিটি লিঙ্ক ইউর ডিভাইস। ২ নাম্বার আছে ইউ ক্যান অনলি লিঙ্ক ওয়ান ডিভাইস পার অ্যাকাউন্ট, হ্যাঁ? তো আপনি একটি ডিভাইসেই কিন্তু আপনার এই অ্যাকাউন্টটি চালাতে পারবেন, হ্যাঁ? তো ৩ নাম্বার স্টেপ আছে বাই লিঙ্কিং এ নিউ ডিভাইস ইউর ওল্ড ডিভাইস উইল বি অটোমেটিক্যালি আনলিঙ্ক, হ্যাঁ? তার মানে অবশ্যই বুঝতে পারছেন। তো এটা করার জন্য কোনো টেনশনের কিছু নাই। তো আপনি যদি নতুন ডিভাইসে লগইন করতে চান তাহলে অবশ্যই আপনি নতুন ডিভাইসে লগইন করার সময় আপনার যে পেজ দিবেন এবং পাসওয়ার্ড-টাসওয়ার্ড সব ঠিকঠাক মতো দিলেই কিন্তু আপনার ডিভাইসটি পরিবর্তন হয়ে যাবে, হ্যাঁ? তো এই অ্যাপ্লিকেশনটা কিন্তু একটি ডিভাইসেই চলবে, ঠিক আছে? তো আপনি যখন অন্য ডিভাইসে লগইন করবেন, এখান থেকে কিন্তু অটোমেটিক ডিভাইসটি রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে আমি আপনাদেরকে রিমুভ করে দেখাই, হ্যাঁ? তো এখান থেকে এই যে দেখেন নিচের দিকে আছে লগ আউট অপশন, হ্যাঁ? তো আমি এটি লগ আউট করে দিব, ঠিক আছে? এখান থেকে লগ আউট করে দিব। লগ আউট করে কিন্তু আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো সিম্পলি লগ আউট করে দিবেন। তো ফাইনালি কিন্তু এটি লগ আউট হয়ে গেছে, ঠিক আছে? তো এই যে দেখেন এখানে কিন্তু আমার অ্যাপ্লিকেশনটি নাই। একবারে চলে গেছে, ঠিক আছে? তো আপনি সেম ভাবে এটা কিন্তু করতে পারবেন, হ্যাঁ? তো পরবর্তীতে আপনাকে লগইন করার জন্য অবশ্যই এই যে এখানে দেখবেন 6 ডিজিট কোড আছে, হ্যাঁ? তো আপনি যেহেতু অন্য ডিভাইসে লগইন করবেন সেহেতু এখান থেকে এই যে এগুলো কিন্তু দেখে নিবেন, হ্যাঁ? 6 ডিজিট পিন। পিন অবশ্যই মনে রাখতে হবে, হ্যাঁ? মনে না থাকলে কিন্তু আপনি ঢুকতে পারবেন না, ঠিক আছে? তো অবশ্যই আপনি নাম্বার এবং পিন মনে রাখবেন। মনে রেখেই কিন্তু আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে? তো এখান থেকে আপনি 6 ডিজিট পিনে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনার মালয়েশিয়ার যে নাম্বারে আপনি অ্যাকাউন্টটি করছেন ওই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি আমার নাম্বারটি এখানে বসিয়ে দিতেছি, ঠিক আছে? তো আপনারা সিম্পলি বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পরে এখানে আপনাকে 6 ডিজিটের যে পিন নাম্বারটি আছে এই পিন নাম্বারটি এখানে দিতে হবে, ঠিক আছে? তো আমি আমার পিন নাম্বারটি এখানে দিয়ে দিতেছি। সরি। তো আপনারা সিম্পলি এভাবে সঠিকভাবে দিয়ে দিবেন, হ্যাঁ? তো আপনার এখানে ছবি নিবে, ঠিক আছে?
তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটি অটোমেটিক লগইন হয়ে গেছে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। তো টেনশনের কোনো কিছু নাই। তো আপনারা সেম ভাবে করবেন। আশা করি হয়ে যাবে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। এই যে দেখেন, এখানে টেনশনের কোনো কিছু নাই। তো আপনারা খুব সহজেই কিন্তু এটি অন্য ডিভাইসে লগইন করে নিতে পারবেন। হ্যাঁ? তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। ঠিক আছে? তো আশা করি সবকিছুই বুঝতে পেরেছেন। তো সকলের সুস্থতা কামনা করে এখান থেকেই বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।